উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলস বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলা লাগছে। আমি সেটিও একটা কথা বলে আসছি যে রিসেন্টটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে জিনিস নিয়ে আপনারা সবাই এখন ইচ্ছে যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা নামগুলা নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা সবাই তাদের গ্রামের থেকে এগিয়ে তাদের ভোট ব্যাংকও এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে থেকে উন্নয়নের কাজ আমরা করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অনেক ধরনের কথা বলা হয়েছে। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা কোনো করতে পারি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর সেকেন্ডলি আমি সবসময় বলছি ক্রিকেট রিজার্ভ করে না। বাংলাদেশের ক্রিকেট ফাইনাল রিজার্ভ করে না। এটাও এটাও বলে রাখি আমি জানি না কতজন বিচার করবেন কি করবেন না। এখানে আরো অনেকেই আজকে বিদ্রোহ করে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে তাদেরকে করে কামাল খাওয়ানো হয়েছে বা এছাড়াও অনেকেই বিদ্রোহ পনেরো একটা সিগনিফিকেন্ট নাম্বার। তো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারে জিততেও পারে বাট আজকে ক্রিকেট 100% করে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করা পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করা ছিল। তো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে কারা কারা কোন সময় কারা কারা ঢুকেছে হয়েছে নিয়ম সুবিধা চেঞ্জ করা হয়েছে আর কারা কারা জড়িত আমি হচ্ছে দেখে আর কোনো কথা বলবো আল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করবো এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ আর ইলেকশনের মাঠের সাথে যারা আছে এটা আমি শিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল। থ্যাংক ইউ আমার তরফ থেকে আমার For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.